আচ্ছা ঠাকুরমশাই, বলছি যে সব দুর্বার মালা, দুর্বা ফুল সব তো নষ্ট হয়ে গেছে, তাহলে এবার কি হবে? এই পুজো তো হবে না। এবছরে পুজোয় বাধা পড়েছে। দুর্বা ছাড়া কি গজাননের পুজো হয়? কোনো কারণে গজানন অসন্তুষ্ট হয়েছেন, তাই এই অঘটন ঘটলো। ঠাকুরমশাই, আপনি এসব কি বলছেন? গণেশ চতুর্থীতে পশুমল্লিক পরিবারের গজাননের আরাধনা হবে না? যা অনর্থ হয়েছে তারপরে পুজো কি করে হবে কর্তামা? না তো আপনি অন্য কোনো বিধান বলুন। গজাননের ইচ্ছের উপরে কি আর আমার বিধান খাটে কর্তামা? গজানন আপনার ছোট নাথ বৌমার হাতে পুজো নেবেন না। উনি তার হাতেই পুজো নেন যার মন সৎ আর ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস আছে, আর যার মনে কোনো পাপ নেই। ঠাকুরমশাই কি করে বুঝলেন যে আমি দিদিভাইয়ের আলমারি থেকে গয়নাগুলো চুরি করেছি? আমার মনে হয় দিদিভাই মিথ্যে, মানে দিদিভাই মিথ্যে বলেছে তো, সেই জন্যই গজানন রেগে গেছেন, আর সেই জন্যই এরকম অঘটন ঘটলো। সুধার জন্য নয় তরিতা, তোমার আর কিছু মানুষের অন্যায়ের জন্য গজানন পুজো গ্রহণ করেননি। তুমি এটা কাকে মিন করে বললে তেজ? ইমন, আমি তো তোমার নাম নিইনি, তোমার গায়ে লাগছে কেন? বেবি, এসবের মধ্যে কথা বলে তুমি আর বোকামি করো না। জানবে ওবার কোনো শত্রু হয় না। তাহলে কিছু তেজ, তুমি তো নিজের কানেই শুনলে যে ঠাম্মি আমাকে বাড়ির পুজো এবং ফ্যাক্টরির পুজো দুটোরই দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ শুনেছি, কিন্তু তুমি যে কত বড়। তোমরা থামো তো। ঠাকুরমশাই দেখুন না, যদি একটা উপায় বের করা যায়, মানে যদি কোনো প্রায়শ্চিত্ত করা, মানে আমরা প্রায়শ্চিত্ত করতে রাজি আছি। কোনো উপায় নেই, গজানন এই পুজো গ্রহণ করেননি। তরিতা তার মানে ঠিকই বলেছে, গজানন অন্যায় মেনে নেননি, এটা তারই ইঙ্গিত। মা, তাহলে এবছর গজাননের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হলাম মা। মা, এই তো গজানন পুজো নিয়েছেন মা, তবে বাড়ির ছোট নাথ বৌমার হাত থেকে নয়, কিন্তু বাড়ির বড় নাথ বৌমার হাত থেকে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।